हुजूर अकरम रहमत आलम नूर मुजस्सम नबी मुअज़्ज़म रसूल अकरम साहिब जूदो करम मालिको हल्लो हरम साहिब लौहे कलम मदनी तजदार मक्की सरकार सैयद अबरारो अखियार सैयदुल मुरसलीन खातमुन नबिय्यीन अनीसुल गारिबीन रहअतुल आशिकीन मुरादुल मुस्ताकीन शाफिउल मुज़निबीन रहमतुल लिल आलमीन नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम पैगम्बर के हाजिर व नाजिर इल्मे गायबेर संबाददाता आलिमे माकाना अमायाकुनर खबरदाता जीवित नबी हायातुन नबी नूरेर नबी शाफातकारी नबी मने करे एकबार मोहब्बत सहकारे उच्च स्वरे भक्ति भरे प्राण खुले सुमधुर कण्ठे पवित्र महफिले एकबार समवेत भावे दारूद शरीफेर नजराना पेश करुन। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले मौलाना मुहम्मद सल्ले अला मुहम्मदिन हरदम ज़ुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़ुबान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে मोहतरम जे जेदिके आছেন दया करे एदिके ओदिके ना थेके मंचेर सम्मुखे पैंडेलेर नीचे एसे आदब सहकारे बसे पड़ुन। महानबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर भाषाय এই জায়গাটি হচ্ছে এখন अस्थायी জান্নাতের বাগান। আপনারা বসে আছেন জান্নাতের বাগানে। দীর্ঘ সময় ধরে ওলামাই কেরামগণের আলোচনা শুনছেন। বিশেষ উদ্দেশ্য নিয়ে বাৎসরিক এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে এই ভান্ডারার সরজমিনে আপনাদের দানে আপনাদেরই সহযোগিতায় ও সহানুভূতিতে বা নেতৃত্বে ও পরিচালনায় জাহালুস সুন্নাত আল জামাতের একটি বিশেষ প্রতিষ্ঠান দীর্ঘদিন হতে পরিচালিত হয়ে আসছে। সেই আহলুস সুন্নাত আল জামাতের প্রতিষ্ঠানের উন্নতিকল্পে উন্নয়নের উদ্দেশ্যে আজকে এই মহতি পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে। অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, এখনো হয়তো অনেকে বাকি আছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে দাস্তারে কেরাত অর্থাৎ কেরাত বিভাগে যারা উত্তীর্ণ হয়েছে সেই সমস্ত ছেলেদেরকে দাস্তার বা পাগড়ি প্রদান করা হবে। তার সুহানা দৃশ্য কিছুক্ষণের মধ্যেই মঞ্চে দেখতে পাবেন। যে সমস্ত ছেলেদের দাস্তার হবে আমি তাদেরকে বলবো তোমরা একেবারে প্রস্তুতি নিয়ে ফেলো।
এবং ছেলেদের পক্ষ হতে যে সমস্ত অভিভাবক বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এসেছেন, আপনাদেরকে অনুরোধ করব যে দেরি না করে, বিলম্ব না করে আপনারা মঞ্চের সামনে এসে বসে পড়ুন। আজিজানে মোহতারাম, এই যে আরবি মাসটি চলছে, এই মাসটির নাম কি জানেন? একটু কথা বলতে হবে। আমি কিছু বলবো, আপনারা কিছু বলবেন, একটু মিলেজুলে একটু আলোচনা করব। এই যে রানিং যে আরবি মাসটি চলছে, এই মাসটির আরবিতে নাম কি? শাবান। শাবানুল মুআজ্জাম, শাবান মাস। এই মাসটি একটা ঐতিহাসিক মাস, পালনীয় মাস। (1446 হিজরি সনের এই মাসটি হলো অষ্টম মাস। আমরা সাধ্য মোতাবেক পালন করেছি, আর কয়েকটা দিন বাকি আছে। এরপরে যে আরবি মাসটি আমাদের কাছে আসছে, এই মাসটির নাম কি? একটু জোরে বলতে হবে যে, রমাদানুল মুবারক। আর একটু জোরে বলেন। রমজানুল মুবারক। এই জন্য জোরে বলাচ্ছি যে কারো যদি অজানা থাকে তো তারও মুখস্থ হয়ে যাবে। জি জি। রমজানুল মুবারক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে 12টি মাস প্রদান করেছেন, তার মধ্যে পবিত্র রমজানুল মুবারক একটি গুরুত্বপূর্ণ মাস, তাৎপর্যপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস, এক ঐতিহাসিক মাস। যে মাসটি আমরা পুরো মাস সিয়াম পালন করি, পুরো মাস আমরা রোজা রাখি। অনেক জ্ঞানী গুণী বিজ্ঞ ব্যক্তি মঞ্চে ও মঞ্চের নিচে উপবিষ্ট রয়েছেন। এই মঞ্চে আমার বাঁ পার্শ্বে দেখতেছেন পিএইচডি করা ব্যক্তি, অর্থাৎ ডক্টরেট করা ব্যক্তি। অনেকে হয়তো চিনেন না। বর্তমান সময় আমাদের নসিপুর হাই স্কুলের রানিং টিচার এবং আলিগড় ইউনিভার্সিটিতে আরবির ওপরে পিএইচডি করতেছে। আর 1 বছর হলে পিএইচডি ডক্টরেট ডিগ্রি কমপ্লিট হবে। নকল করে নয়, পড়ে। আরবি এবং ইংরেজির ওপরে চরম একজন পারদর্শী ব্যক্তি বসে আছে মঞ্চে। তৎসহ হযরত আল্লাহ মাওলানা আবু রাইহান আছে নাকি গো? আপনার মঞ্চে বসে আছেন। বিজ্ঞ ওলামায়ে কেরামগণ আছে। আমি দায়িত্বশীলতার সঙ্গে 2-4টা কথা বলবো। আমরা এই পুরো মাস রোজা রাখি। আচ্ছা, একটি কথা বলতে পারেন, আমার রহমতুল্লিল আলামিন, এই নিয়ে এসব এটা দিবা তো দাও না গো। আরে বেনামে কত আছে, কিন্তু টাকা কটে না দেখলে হয়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 মানে কত গো? 11,000 না? আমার গাউসে পাক, পিরানে পীর, দস্তেগীর, মাহবুবে সুবহানি, গাউসে সমদানি, কুতবে রব্বানি, মুহিউদ্দিন
আব্দুল কাদের জিলানী ও গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে দেখেন 11,000 টাকা দিয়ে পাঠিয়েছেন বেনামিতে। নাম করে দিলেও যে সওয়াব হবে, বিনা নামে দিলেও সেই সওয়াব হবে, একই রকম সওয়াব হবে। তো অনেকে মনে করে যে নাম না বললে আমার দানটা কবুলই হবে না, এরকম অনেকেই মনে করে। আপনার যদি কারো নাম বলতে, অনেক জালসাতে আছে, কারো নাম বলতে মিস হয়ে যায় তো দ্বিতীয়বার আবার চিঠি লিখে পাঠায়। জি, তার মানে ও ভাবছে যে আমার দানটা হয়তো কবুলই হলো না। তো বিষয় হলো যে নাম যদি বলা যায় তাও যে সওয়াব পাবেন, নাম না বলা হলেও সেই সওয়াবই পাবেন। তো আলহামদুলিল্লাহ 11,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এখনো বিছানাতে ঘুমানোর সময় হয়নি। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মসলাকে আলা হযরত জিন্দাবাদ, 11,000 টাকার দাতা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ তাআলা যেন কবুল করে নেন ভাইয়ের দানকে। আমিন। দুটো কথা শুনেন। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা শরীফে 53টি বছর কাটিয়েছেন। আর মহান রব্বুল আলামিনের নির্দেশে মক্কা শরীফ থেকে হিজরত করে গিয়ে মদিনা শরীফে 10টি বছর কাটিয়েছিলেন। অর্থাৎ মাক্কি এবং মাদানী জিন্দেগির বাহ্যিক সময় হচ্ছে আপনার 63 বছর। কত বছর? একটু কথা বলেন না। 63 বছর। আচ্ছা, আমরা যে রোজা বা সিয়াম পালন করি, এটা মক্কা শরীফে ফরজ হয়েছিল না মদিনা শরীফে? জানেন? জানেন না? আজকে ভান্ডারা মাদ্রাসার বাৎসরিক জালসা। মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে 53টি বছর মক্কা শরীফে কাটিয়েছিলেন, এই 53 বছরে রোজা ফরজ হয়নি। সাহাবাই কিরামগণ মক্কা শরীফে রোজা রাখেননি। নবী আমার মদিনা শরীফ যাওয়ার পর দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। কয় হিজরি বললাম? দ্বিতীয় হিজরিতে। মনে থাকবে না? দ্বিতীয় হিজরিতে। কেউ যদি আপনাকে ইসলামিক কুইজ হিসাবে জিজ্ঞাসা করে যে রোজা কত হিজরিতে ফরজ হয়েছে, তো বলতে পারবেন না? কথা বলছেন না যে? দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয় মদিনা শরীফে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ দ্বিতীয় পারা সূরা বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল, যাতে আল্লাহ তাআলা যে রোজা তোমাদের উপরে ফরজ করেছেন এতে যেন তোমাদের পরহেজগারি অর্জিত হয়। এই আয়াত হতে রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরিতে। আচ্ছা বলুন তো দেখি, যার সারা পৃথিবীতে মুসলিম জাহানে যে এবছর রোজা পালিত হবে, সিয়াম পালিত হবে, কততম বলতে পারবেন? যে কততম রোজা পালিত হবে? বেনামিতে 500 টাকা দিয়েছে। আপনাকে যদি আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ,
কেউ যদি জিজ্ঞাসা করে যে এবছর সারা পৃথিবীতে মুসলিম জাহানে কততম সিয়াম পালিত হবে, রোজা পালিত হবে, বলতে হবে না? জানেন না? এখন চলছে 1446 হিজরি, আর দ্বিতীয় হিজরিতে সাহাবায়ে কেরামগণ সর্বপ্রথম রোজা রেখেছেন, ফরজ হয়েছে। তাহলে 1446 হিজরি থেকে এক হিজরি যদি বাদ দেন তবে কত থাকবে? কথা বলেন না গো। 1446 থেকে এক বাদ দিলে মাইনাস করলে কত থাকবে? 1445। অর্থাৎ এবছর সারা মুসলিম জাহানে 1445তম পবিত্র রমজান মাস পালিত হবে। আজিজানে মোহতারাম, এ পবিত্র রমজান মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে যেন রোজা রাখে। আজকে সারা পৃথিবীর মুসলিম সম্প্রদায় আনন্দিত যে রহমতের মাস, বরকতের মাস, দয়ার মাস আমাদের সামনে প্রায় আগত। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস, ইবাদতের মাস প্রদান করেছেন, যে মাসটি সম্পর্কে আমার আনিসে বেকাসা সৈয়দে কাউনমাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি বিয়াতুমিকে ওয়ালি শাফিউল মদনবিন রাহমাতুল লিল আলামিন বলেন যে হাদিসটি আজও স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে। এ হাদিসটি উঠিয়ে দেখুন বুখারী শরীফের প্রথম খণ্ডের ভারতীয় প্রিন্ট 255 পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, এবং এই হাদিসটি একাধিক হাদিস বিশরদগণ নিজ নিজ স্বরচিত হাদিস গ্রন্থে বিশুদ্ধ সনদ সহকারে আনয়ন করেছেন। হাদিসের রাবি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন, قال النبي صلى الله تعالى عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الرحمة فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة রাওয়াহুল বুখারী। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস শরীফ বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন যে যখন পবিত্র রমজান মাসের চাঁদ উদিত যখন হয়, রমজান মাসের চাঁদ উদিত হয় তো মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দেন। দ্বিতীয় বর্ণনায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা জান্নাতের দরজাকে খুলে দেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেন। দ্বিতীয় বর্ণনায় এসছে যে আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন। আজিজানে মোহতারাম, এহেন মাস আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসবে, যে মাসে মহান রব্বুল আলামিন আকাশের দরজাকে খুলে দিবেন, জান্নাতের দরজাকে খুলে দিবেন, জাহান্নামের দরজাকে বন্ধ করে দিবেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করবেন, রহমতের দরজাকে খুলে দিবেন। এহেন মাস সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে কোন ব্যক্তি এ মাস পায় তো সে যেন রোজা রাখে।
রোজা রাখা ফরজে আইন। যদি কোনো ব্যক্তি পবিত্র রমজান মাসের রোজাকে যদি অস্বীকার যদি করে, শরীয়তের ল বলে, শরীয়তের সংবিধান বলে, শরীয়তের কানুন বলে, যে সে ব্যক্তি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আর যদি কোনো ব্যক্তি ফরজ স্বীকার করার পর অলসতার কারণে রোজা যদি না রাখে, তবে গুনাহে কাবিরা হবে, গুনাহে কাবিরা হবে। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই যে আজকে পবিত্র রমজান মাস যখন আরম্ভ হয়, ধর্মপরায়ণ যারা ব্যক্তি, ধর্মভীরু যারা ব্যক্তি, তারা আনন্দিত হয়, তারা খুশি প্রকাশ করে, তারা আনন্দ উদযাপন করে। কিন্তু যারা আজকে ধর্মপরায়ণ নয়, তারা পবিত্র রমজান মাসকে বোঝা মনে করে। জি, তারা বোঝা মনে করে। তারা মনে করে যে মাস আসলো, কবে মাস শেষ হবে। কিন্তু বেরাদার, যেই দিনে মাস শেষ হয়, আপনারা সকলেই জানেন যে যেই দিন আল বিদার জুমার নামাজ পড়ার জন্য আমরা খোদার ঘর মসজিদে উপস্থিত হই, যখন মসজিদের ইমাম মিম্বারের উপরে দাঁড়িয়ে আল বিদা খুতবা যখন আরম্ভ করেন, বহু ধর্মপরায়ণ ব্যক্তির হৃদয় বিগলিত হয়ে অশ্রু দিয়ে, চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত হয়। মুসলমান, আপনাদেরকে বলতে চাই যে আজকে বহু মানুষ অসুখের বাহানা করে, গ্যাসের বাহানা করে পবিত্র রমজান মাসের রোজা পালন করে না। আল্লাহর নবী কি বলেন? মহানবী বলেন, সুমু লে তাসাহু, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। কিন্তু মানুষের ধারণা যে রোজা রাখলে অসুখ হবে, কষ্ট হবে। কিন্তু আমার দয়ার নবী বলেন, মায়ার নবী বলেন, রহমতের নবী বলেন যে তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। বেরাদারান ইসলাম, যে পবিত্র রমজান মাসের রোজা যদি রাখা যায়, আপনি বহু অসুখ থেকে নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করবেন, করুণা করবেন, অনুগ্রহ করবেন। আজকে নামাজ যদি পড়েন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। আজকে আপনি যাকাত যদি দেন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। হজ যদি করেন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। নেক ইবাদত যদি করেন, তার পরিবর্তে জান্নাতের ঘোষণা করা হয়েছে। কিন্তু কুরবান জান মুসলমান, রোজা যদি রাখেন, তো মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন হাদিসে কুদসি যে আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। দুটি riwayat এসেছে, আনা আযাবি, যে রোজার বদলা আমি নিচে দেব, অথবা আনা উজ্জিয়াবি, যে রোজার বদলাই হলাম আমি। এ বেরাদার, একটু চিন্তা করে দেখবেন যে রোজার গুরুত্ব কতটা, তাৎপর্য কতটা, মাহাত্ম্য কতটা। আজকে সুবহানাল্লাহ, যে রোজার বদলা মহান রব্বুল আলামিন দেবেন, যে রোজার বদলা আজকে স্বয়ং আল্লাহ, এহেন পবিত্র মাস আর কয়েকটা দিন পর আমাদের সামনে আসছে। এই মাস আমাদের পালন করার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন। এ মাস আত্মশুদ্ধির মাস, যে মাস খোদা প্রাপ্তির মাস, যে মাস জান্নাত লাভ করার মাস, যে মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, যে মাসে রোজা রাখলে মানুষের আয়ু বৃদ্ধি হয়। মুসলমান, রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয়। আমরা মনে করি আয়ু কমে, জি না, রোজা যদি রাখেন তো আয়ু বৃদ্ধি হয়। আমার রহমতুল লিল আলামিন পয়গম্বরের অমূল্য বাণীর ওপরে বর্তমানের গবেষকগণ রিসার্চ করে বলেছেন, গবেষণা করে বলেছেন, এ বেরাদারান ইসলাম, যে নবীর ভবিষ্যৎবাণী অতি সত্য। এ বেরাদার, যে রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয়। একজন বৈজ্ঞানিক, একজন বিশেষ চিকিৎসক একটি ইঁদুরকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে হ্যাঁ, সত্যি রোজা রাখলে আয়ু বৃদ্ধি হয়। এ আজিজানে মোহতারাম, আর একজন বিশেষ চিকিৎসক বৈজ্ঞানিক আজকে সারা পৃথিবীর সম্প্রদায়ের ওপরে, জাতির ওপরে
গবেষণা চালিয়েছেন যে পৃথিবীতে মুসলিম সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায় আছে, শিখ সম্প্রদায় আছে, জৈন সম্প্রদায় আছে, যত সম্প্রদায়ের লোক বসবাস করে তার মধ্যে কোন সম্প্রদায়ের গড়পড়তা আয়ু বেশি, কোন সম্প্রদায়ের কোন জাতির গড়পড়তা আয়ু বেশি। ইয়াচি জানে মহতারাম, দীর্ঘদিন আমার মহানবীর আজকে বাণীর ওপরে গবেষণা চালিয়ে তারা বলেছেন যে পৃথিবীতে মুসলিম জাতির গড়পড়তা আয়ু হলো বেশি। যত জাতি আছে, नारे रिसालत, नारे हैदरी, मुनाजिर अहले सुन्नत, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर, नारे रिसालत। জাতি বাস করে পৃথিবীতে, তার মধ্যে গড়পড়তা হিসাবে মুসলিম জাতির আয়ু হচ্ছে বেশি। বলে তার মুসলিম সম্প্রদায়ের মুসলিম জাতির আয়ু বেশি কেন, গড়পড়তা হিসাবে বেশি দিন বাঁচে কেন? বলে কারণ হলো ইসলাম ধর্মে, আজকে ইসলাম ধর্মের যে 5টি মৌলিক বিষয় তার মধ্যে তৃতীয় বিষয় হলো রোজা পালন করা, বছরে 1 মাস সিয়াম পালন করা। এই রোজা রাখার কারণে মুসলিম সম্প্রদায়ের গড়পড়তা আয়ু হলো বেশি। আপনাদেরকে বলতে চাই, এ নবীর একটি প্রদানকৃত বিধানের মধ্যে এত বড় গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে। আপনারা কি জানেন এ বেরাদার, যে আমার নবীর একটি সুন্নাতের মধ্যে, নবীর একটি যে সুন্নাত পালন করা আপনাদের আমাদের জন্য বিশেষ প্রয়োজন, সেই মুস্তাহাব, সেই সুন্নাতের মধ্যে কত গুরুত্বপূর্ণ রহস্য লুকায়িত আছে আপনারা আমরা জানি না। যদি আজকে জানতাম তবে নামাজ ত্যাগ করতাম না, যদি জানতাম তবে রোজা ত্যাগ করতাম না। এ বেরাদারান ইসলাম, আজকে বলতে চাই, আজকে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি বিধান দিয়েছেন যে নামাজ পড়ার জন্য আমরা ওযু করি, নামাজ পড়ার জন্য ওযু করি। তো ওযুর মধ্যে একটি মুস্তাহাব হলো, একটি সুন্নাত হলো যে ঘাড় মাসাহা করা। ঘাড় কি করা? একটু জোরে বলেন না। ঘাড় মাসাহা করা। আমরা ঘাড় মাসাহা করি না, এই হাতের উল্টো উপরের অংশ দিয়ে আমরা ঠান্ডা পানি দিয়ে ঘাড় মাসাহা করি। এটা সুন্নাত, মুস্তাহাব। আজিজানে মহতারাম, আপনাদেরকে বলতে চাই যে হ্যাঁ, আজকে পৃথিবীতে, সারা পৃথিবীতে সমস্ত ব্যক্তির ওপরে, মানবের ওপরে গবেষকগণ, আজকে ইসলামিক, আজকে চিন্তাবিদগণ, আপনার বিশেষ চিকিৎসকগণ আপনার সার্ভে চালিয়েছে। আজকে আপনার এ সার্ভের কি বিষয়ে চালিয়েছে যে কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম, কোন জাতির মধ্যে পাগলের সংখ্যা কম। কৃষি কম, এ কথা বলে না, কি কম? পাগলের সংখ্যা কম। কোন জাতির মধ্যে মস্তিষ্কের বিকৃতি কম ঘটে, ভারসাম্যহীন কোন জাতির মধ্যে কম হয়? এ বেরাদারান ইসলাম, আজকে সারা পৃথিবীর সার্ভে রিপোর্ট বলতেছে যে মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয়। মুসলিম জাতির মধ্যে পাগলের সংখ্যা কম হয়। বলে কেন? বলে এই জন্য যে মুসলিম জাতি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য ওযু করে, আর ওযু করার পর ঠান্ডা পানির হাত আপনার ঘাড় দিয়ে ঘাড়ে মাসাহা করে, আর এই ঘাড়ে যে সমস্ত শিরাগুলি আছে সেই শিরাগুলি মস্তিষ্কের সঙ্গে সম্পর্ক রয়েছে, আর শিরাগুলির ওপরে ঠান্ডা পানির হাত পড়ার জন্য সতেজ হয়ে থাকে। এরই ফলে মুসলিম জাতির মধ্যে পাগল কম হয়। মুসলমান, नारे तकबीर, नारे रिसालत, मसला के आला हजरत मुनाजिर अहले सुन्नत अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, अल्लामा मुफ्ती जुबैर हुसैन साहेब किबला, नारे तकबीर, नारे रिसालत। সেই গুরুত্বপূর্ণ মাস আমাদের কাছে আসতেছে। এই মাসে রোজা রাখার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন।
আমি যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, ইয়ংদেরকে বলবো, বয়স্কদেরকে বলবো যে আপনি রোজা সিয়াম পালন করুন। আপনার আত্মা শুদ্ধির মাস হচ্ছে পবিত্র রমজান মাস। আজকে এই মাসের একটি রোজা আপনি যদি ইচ্ছাকৃত ভঙ্গ যদি করেন, ইচ্ছাকৃত ত্যাগ যদি করেন, আপনি তার শাস্তি কি জানেন? আপনি যদি জানতেন তবে জীবনে কোনোদিন একটি রোজা কাজা করতেন না। এ আজিজানে মোহতারাম, আপনি জানেন দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পর সাহাবাই কেরামগণ সর্বপ্রথম জীবনের আজকে সর্বপ্রথম পবিত্র রমজান মাসের রোজা রেখে বদরের প্রান্তরে উপস্থিত হয়েছিলেন। এ বেরাদার, আজকে অল্প সামান্য খাদ্য গ্রহণ করার পরও এত কঠোর দিনে মরুভূমির প্রান্তরে পাথর মিশ্রিত জমিনের ওপরে বিধর্মীদের মোকাবেলা করেও পবিত্র রমজান মাসের রোজাকে ত্যাগ করেননি। সুবহানাল্লাহ, রমজান মাসের রোজাকে ত্যাগ করেনি। আপনাদেরকে বলতে চাই যে পবিত্র রমজান মাসের প্রথম রোজা রেখে সাহাবাই কিরামগণ বিধর্মীদের মোকাবেলায় আপনার অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিলেন। বেরাদার, আজকে আপনি যদি দেখেন পৃথিবীর বুকে এই রকম আশ্চর্য যুদ্ধ আর দ্বিতীয় সংঘটিত হয়নি। যে যুদ্ধের ইতিহাস বলে, হিস্ট্রি বলে, তারিখ বলে, এত কঠিন যুদ্ধ, আকর্ষণীয় যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ, যে একদিকে পিতার তরবারি, অপর দিকে সন্তানের তরবারি, একদিকে শ্বশুরের তরবারি, অপর দিকে জামাইয়ের তরবারি, একদিকে মামার তরবারি, অপর দিকে ভাগিনার তরবারি, আজকে একদিকে পিতার তরবারি, অপর দিকে আজকে পুত্রের তরবারি। এই হলো যুদ্ধ বদরের প্রান্তরে সংঘটিত হয়েছিল পবিত্র রমজান মাসে। এ বেরাদার, এত কঠিন যুদ্ধ আমার রহমতুল্লিল আলামিন পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আজকে মুসলমান সংখ্যাতে কম, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো, আল্লাহ তুমি গায়বী সাহায্য করো। আমার নবীর দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে আজকে নবীর পক্ষ থেকে 5000 ফেরেশতাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধে প্রেরণ করেছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মুনাজিরে আহলে সুন্নাত। আজিজানে মোহতারাম, 5000 ফেরেশতাকে প্রেরণ করেছিলেন। ফেরেশতা যুদ্ধ করেছিলেন, এমনকি সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত বদরের যুদ্ধে উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। তিনি যে দুলদুলের পৃষ্ঠারোহণ করেছিলেন, সেই দুলদুলের নাম ছিল হাইজুম। তিনি বলতেছিলেন, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, আকদিম হাইজুম, হাইজুম আগে বাড়ো, হাইজুম আগে বাড়ো। সাহাবাই কিরামগণ বলেন, কোন কাফেরকে লক্ষ্য করে হত্যার মানুষে যখন অগ্রসর হতাম, দেখতাম আমাদের পৌঁছানোর পূর্বেই কে যেন তাকে হত্যা করে দিয়েছে। এ বেরাদারান ইসলাম, আজকে সাহাবাই কিরামগণ এত কঠিন ভাবে রোজা রেখেছেন। আপনি হাদিস যদি অধ্যয়ন করেন, হাদিস যদি উঠিয়ে যদি দেখেন, প্রাথমিক সময়কালে রোজা যখন ফরজ যখন হয়, তার নিয়ম আলাদা ছিল, তার কানুন আলাদা ছিল, তার ল আলাদা ছিল। বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এ বেরাদার 24 ঘন্টার মধ্যে মাত্র মাগরিব থেকে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। কত? এ কথা বলেন না? ইফতার করে এশা পর্যন্ত খেতে পাওয়া যেত। যদি তারপরে খাওয়া যদি যেত তবে রোজা ভঙ্গ হয়ে যেত। এ বেরাদার, আজকে বলুন, আজকে আমাদের জন্য সারা রাত্রি খাওয়া হালাল, এই নিয়ম যদি থাকতো আজকে রোজদার খুঁজে পাওয়া যেত? জি, চিরনি তল্লাশি চালাতে হতো। আপনি বুখারী শরীফ উঠিয়ে দেখুন, এইভাবে সাহাবাই কিরামগণ রোজা রেখেছেন। বুখারী শরীফে বর্ণিত হয়েছে, কিতাবুস সাওম অধ্যায়ে যে একজন সাহাবী